অভিযোগ করায় অবসরপ্রাপ্ত ডিএসপিকে প্রাণে মারার হুমকি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে। শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার বাড়ির পাশে এক প্রমোটার অবৈধ নির্মাণ করছেন। এর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযোগ এরপরেই মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ তুলে নিতে বলেন কিছু লোক। শুধু তাই নয়, অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এই বিষয়ে শিলিগুড়ি থানা থেকে শুরু করে পুলিশ কমিশনারকেও বিষয়টি জানান, কিন্তু এখনো অবধি প্রমোটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ডিএসপি। হয়তো থানা থেকে তারা বলেছে, তারপর থেকে কম। আজকে রাত্রে কি হবে আমার কাছে বলা, নিজে অসহায় মনে করছে এই কারণে যে আইন ছাড়া আর কিছু নেই এখানে। আইন যতক্ষণ না মহামান্য হাইকোর্ট আদেশ দিচ্ছে ততক্ষণে এটা কার্যকর হচ্ছে। তার আগে যে প্রাইমারি স্টেজে যদি এটাকে বন্ধ করা দেওয়া যেত, যদি এটাকে ঠিকমতো লোকের হস্তক্ষেপ হতো, প্রপার প্রশাসনিক হস্তক্ষেপ হতো, তাহলে আমাকে এই মহামান্য আদালতের কাছে যেতে হতো। পুলিশের সহযোগিতা সবসময় চাই, এখনো চাই। তারা নিশ্চয়ই সহযোগিতা করছেন বা করছেন কি করছেন না সেটা তো আমি ইন রাইটিং কিছু পাইনি। তার জন্য আমি একটা লিগ্যাল প্রসিডিং করেছি, যেটা আমার আইনের মানায়। সেই আইনকে আমি যেহেতু পূজা করি, সবসময় আইন মোতাবেকই কাজ করেছি, পাঠ করে চলেছি। আমি বলে না, এটা কেউই কোনোদিন আশা করতে পারে না সমাজের কাছ থেকে। সমাজে প্রতিবেশী কেউই কোনোদিন আশা করতে পারে না যে প্রতিবেশী সবসময় ভালো মন্দের সবসময় কাছাকাছি কাঁধে কাঁধ মিলিয়ে দেয়, সবাই সমাজের জন্য সেবা করবে। হ্যাঁ, একটা কথা কি, মানুষের একটা অনিচ্ছা থাকে, এখানে অনিচ্ছাটাই বেশি। প্রতিবাদ করেছি, আমার ওয়াইফ প্রতিবাদ করেছি, এটাই আমাদের দোষ। প্রশ্ন দেখুন, ওটা আপনি যেটা বলছেন সেই প্রশ্ন আমারও, এই প্রশ্ন সবার, যে সাধারণ নাগরিক তার নিরাপত্তা কতটুকু পাবে। আমি অলরেডি কলকাতা হাইকোর্টের যে সার্ভার কপি সহ আইসিকে আমি জানিয়েছি যে আমার লাইফ অ্যান্ড প্রপার্টির যে অ্যাপ্রিহেন্ড করছি আমি নিজেকে, সেটা আমি ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি গত 22 তারিখে। সেটা উনি পেয়েও গেছেন। একটা মেলও করেছি ওনাকে যে ব্যাপারটা নিয়ে একটু পার্সোনালি স্ট্রিক্ট ভিজিল যাতে হয়, আমি যেন চলাফেরা করতে পারি। কারণ আমি আশঙ্কা করছি আমার উপরে যে কোনো দিন যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এই তো গত 26 তারিখ বললাম, আচ্ছা, তার আগে আমাকে রাস্তা আটকায়নি হয়েছিল, গলায় ধাক্কা দেওয়া হয়েছে, বলেছে যে থ্রেট হয়েছে, বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, গণেশের নামে যত কমপ্লেন আছে সে উইথড্র করে নে, আর বাড়াবাড়ি করলে গণেশ বলেছে গুলি করে উড়িয়ে দেবে। হাইকোর্টে মুভ করেছি গত 18/6/2024 এবং 20/6/2024 মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন। সেই রায়ের প্রতিলিপি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে যথাযথ জায়গায়। এবারে তারা রায়ে বলা আছে যে দুই পক্ষকে নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন ওটা ইন্সপেকশন করবে, জায়গা দেখবেন, এনকোয়ারি করবেন এবং ইন অ্যাকর্ডেন্স উইথ ল আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। সেটা পর্যন্ত পুর নিগমের কাছ থেকে কোনো কিছু আমি পাইনি। আমি তার আশায় বসে আছি, কবে তার কাছ থেকে আমি চিঠি পাবো। ওনারা যেদিন বলবেন সেদিনই আমি গিয়ে হাজির হব। এই বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিক্তা দে বসু রায় বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ পাওয়ার পরেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। এছাড়া যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। পাশাপাশি অবৈধ নির্মাণকারী প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পৌর কর্পোরেশন অলরেডি নোটিশ করেছে এবং আমি ঘটনাটা ওনার বাড়িতে যে ভয় দেখানো হচ্ছে বা ঢিল মারা হচ্ছে সেই বিষয়টাও আমি মেয়র স্যারের সাথেও আলোচনা করেছি। কালকেই এটা ভেঙে দেওয়া হবে। ইললিগাল কনস্ট্রাকশন কখনোই আমাদের সিএম যেরকম সাপোর্ট করে না, আমাদের পৌর কর্পোরেশন, আমাদের মহানাগরিক এবং আমার ওয়ার্ড, আমি নিজেও কখনোই ইললিগাল কনস্ট্রাকশনকে আমরা সাপোর্ট করি না। যারা করবে বা যারা করেছে অবশ্যই ভেঙে দেওয়া হবে। আর ওনার যে কমপ্লেনটা ছিল সেটাও কালকে ভেঙে দেওয়া হবে।
আর যে আমাদের যে প্রাক্তন ডিএসপি যিনি আছেন আমার ওয়ার্ডবাসী উনি, হ্যাঁ, ওনাকেও আমরা সাপোর্ট দেব। এবং এইটাও দেখা হচ্ছে যে যে বা যারা ওনার ওই বাড়িতে ঢিলছোড়া বা ভয় দেখানো এই বিষয়টা করছে সেটা করতে পারে না, এবং আমরাও ওনার পাশে আছি এবং ওনার সাথেই আছি। এইটা পুরো বন্ধ করে আমরা দেব, এটা কোনো সময় হতে পারে না। অবশ্যই পুর নিগমের যে স্টেপ ভেঙে দেওয়া হবে, কেউ অবৈধ নির্মাণ করতে পারবে না। আমি আগেও বললাম অবৈধ নির্মাণ উনি করেছেন, এটা উনি করতে পারেন না। পুর নিগম স্টেপ নেবে এবং কালকেই এটা ভেঙে দেওয়া হবে। প্রমোটারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহা প্রায় 38 বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের এসিপি এবং পরে জিআরপিতে ডিএসপি এর দায়িত্বে ছিলেন তিনি। গত বছর ডিসেম্বর মাসেই অবসর নেন। এই ঘটনার পর নিজেকে অসহায় ও অসুরক্ষিত বোধ করছেন ডিএসপি অভিজিৎ সাহা।